This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রীষ্মকালীন ছুটির পর স্কুল ফিরেই বন্দে মাতারাম গাইল পড়ুয়ারা। রাজ্য সরকারের উদ্যোগকে স্বাগত প্রধান শিক্ষকের। গ্রীষ্মকালীন ছুটি আর সেই ছুটির 1 জুন থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে পুনরায় শুরু হলো পঠন পাঠন। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে বিদ্যালয়গুলিতে শ্রদ্ধার সঙ্গে পরিবেশিত হলো ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতারাম। ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় দিনের পাঠ্যক্রম। এ প্রসঙ্গে ইটাচুনা শ্রীনারায়ণ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এক সাক্ষাৎকারে জানান, পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে রচিত বন্দে মাতারাম শুধু একটি গান নয়, এটি দেশ মাতৃকার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আত্মত্যাগের চেতনার প্রতীক। গানের প্রতিটি শব্দ এবং চরণে দেশের প্রতি নিবেদন এবং জাতীয় চেতনার শক্তিশালী প্রকাশ ঘটেছে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মের বহু শিক্ষার্থীর কাছে এই উদ্যোগ নতুন অভিজ্ঞতা। গত 1 দশক বা তারও বেশি সময় ধরে বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম এখন নিয়মিত অনুশীলনের সঙ্গে তারা খুব বেশি পরিচিত ছিল না। ফলে শিক্ষার্থীদের মধ্যে গানটির ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয়। রাজ্য সরকারের এই পদক্ষেপকে তিনি একটি অসাধারণ এবং সময়োপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন। তার মতে, প্রতিদিন বিদ্যালয়ের শুরুতে বন্দে মাতারাম গান গাওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের মানসিক স্থিরতা ও ইতিবাচক মনোসংযোগ তৈরি হবে। এটি এক প্রকার ধ্যান বা মেডিটেশনের পরিবেশ সৃষ্টি করে, যা পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি এবং দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়ক হতে পারে। প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, প্রার্থনা সভায় তিনি সংক্ষেপে শিক্ষার্থীদের সামনে গানটির তাৎপর্য ব্যাখ্যা করেছেন। আগামী দিনে শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, ভাষা এবং ভাবার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে সঠিক সুর ও উচ্চারণে গানটি গাইতে পারে, তার জন্য আগামী 10 থেকে 15 দিন নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও করা হবে। সবশেষে তিনি আশা প্রকাশ করে বলেন, বন্দে মাতারামের অন্তর্নিহিত অর্থ ও চেতনাকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তবে তা আমাদের পরিবার, সমাজ, বিদ্যালয় এবং দেশের প্রতি দায়বদ্ধতা ও একাত্মবোধকে আরো শক্তিশালী করবে। আমি চাই এই উদ্যোগটি দীর্ঘমেয়াদে অব্যাহত থাকুক এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতারামের নিয়মিত পরিবেশন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধকে আরো সুদৃঢ় করবে বলেও তিনি মত প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। তাৎপর্য বলতে কি, এটা তো সেই সময় পরাধীন ভারতবর্ষে লেখা হয়েছিল। পরাধীন ভারতবর্ষে আর গানের যে বক্তব্যগুলো আছে বা ওয়ার্ডিংগুলো আছে, পরিষ্কার তো বোঝা যাচ্ছে এটা ভারতবর্ষে বা নিজের দেশমাতৃকাকে উৎসর্গ করা হয়েছে বা দেশমাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করার একটা চিন্তাভাবনা, এবং প্রত্যেককে উদ্বুদ্ধ করা হয় এই কারণে। এই গানটা আমাদের যারা এক্সপিরিয়েন্স লোকজন আছে, আমরা যারা দেখেছি, আমাদের কাছে নতুন কিছু নয়। যেটা নতুন প্রজন্ম, যারা এখন 5, 6, 7, 8 বা যারা 12-এও পড়ছে, তারা তো গত 8-10 বছর 15 বছরে এই বিষয়গুলোর সঙ্গে পরিচিত ছিল না। তাদের কাছে ব্যাপারটা নতুন। তো আমাদের কাছে ব্যাপারটা সত্যিই খুব অসাধারণ একটা প্রয়াস, এবং এই প্রয়াস অনুযায়ী আমরা যদি সত্যি এইভাবে শুরু করতে পারি, তাহলে যেটা প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে, এটা একটা অদ্ভুতভাবে মেডিটেশনের কথাও আমাদের মনে করিয়ে দেয়। অর্থাৎ দিনের শুরুতেই একটা আমরা ধ্যানের মধ্য দিয়ে আমরা দিনটা শুরু করলাম। গানটার সুর, গানটার বক্তব্য, যদিও এটা এখন আমার ছেলেদের কাছে নতুন। আমি প্রেয়ার লাইনে আজকে বলে দিলাম যে এই বিষয়গুলো নিয়ে ক্লাসে তোমাদের দিদিমণি মাস্টারমশাইরা আলোচনা করবেন, তোমাদের আরও প্রতিদিন রিহার্সাল চলবে, এরকম প্রায় 10 দিন 15 দিন আমাদের এরকম চলতে থাকবে। তবে ওরা অভ্যস্ত হবে জিনিসটার সঙ্গে, তবে ওরা এর মানেগুলো বুঝতে পারবে। সবই ওদেরকে ব্যাখ্যা করে দেওয়া হবে প্রত্যেকের কাছে, ক্লাসরুমে দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা একটা অসাধারণ প্রয়াস। এর মানে বুঝে এটাকে যদি ঠিকঠাক আত্মস্থ করা যায়, তাহলে একটা কনসেন্ট্রেশন বা নিজেদের কাজের প্রতি নিমগ্নতা, এটা বাড়বে বই কমবে না। এবং সত্যি নিজের দেশ শুধু নয়, দেশের থেকেও বড় কথা নিজের পরিবার, নিজের পাড়া, নিজের প্রতিবেশী, নিজের স্কুল, এইগুলো সম্পর্কে আগে একাত্মতা বোধ তৈরি হবে।
গানটার ভাষা যদি আমরা বুঝি, ভাষাটাকে যদি আমরা কাজে লাগাই, যাক ঠিক আছে, একটা অসাধারণ। আমিও চাইব যে এটা চলুক, এবং এটা শুধু আজকে বলে নয়, এটা যেন কোনোদিনই বন্ধ না হয়। জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে বন্দে মাতরমও চলুক আমাদেরকে, আবার এবং আমাদের পরের প্রজন্মকে আরও বেশি মাত্রায় উদ্বুদ্ধ করুক। স্যার কি নাম আর কি? পল্লব পুরকাইত, এটা ছিল শ্রীনারায়ণ ইনস্টিটিউশন, প্রধান শিক্ষক। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.